নমস্কার, কেমন আছেন সবাই? আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভীষণ 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 ভালো আছি আপনাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায়। তো যাই হোক, গত রবিবারের ভিডিওটা দিচ্ছি, মানে আমাদের বাড়িতে যে অতিথি আত্মীয় স্বজন এসেছিলো, আমার বোন, দিদি, জামাইবাবু, বোনের বর, মা। তো রবিবারে সকাল থেকে আমরা কি করেছি সেই ভিডিওটাই আপনাদের সামনে শেয়ার করছি। সকালবেলা আমাদের সবারই, আমার বোন বলো, দিদি বলো, মা বলো, আমাদের একদম এটা কি বলবো ফার্স্ট কাজ হচ্ছে সকালে উঠেই আগে ভগবানের পুজো করা। তো সেটাই করছিল মা ছিল বলে মাই করছিল, আমি করি, তা আমি একটু ফুল টুল তুলে দিলাম, মা পুজো দিয়ে দিল। তো মঙ্গল আরতি করলো, করে তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে। ততক্ষণে যতক্ষণ একটু ঠাকুর ঘরে মা পুজো দিচ্ছিলো আর আমি একটু ভিডিও করছিলাম, একটু জোগাড় করে দিচ্ছিলাম, ততক্ষণে বোন এসে দেখছি ওরও স্নান করে তুলসী গাছে জল টল দিয়ে তারপর রান্নাঘরে ও এসে জোগাড় করতে বসেছে, মানে কাটাকুটি করতে বসেছে। আর আমার হাজব্যান্ড আবার বাজার থেকে মানে মাছ মাংস সব নিয়ে এসছে, আর বোনলেস চিকেন এনেছে, মানে একটু বাচ্চাগুলো চাউমিন খাবে সকালে, তা বললো চাউমিনে চিকেন দেবে। যাই হোক, বোন কাটাকুটি করে দিয়েছে আর আমি চাউমিনটা বানিয়েছি, চাউমিনটা করেছি। তা কিছুটা চিকেন দিয়ে করেছি আর কিছুটা শুধু ডিম দিয়ে করেছি, মানে আমার মা তো আবার চিকেন টিকেন খায় না, তো সেই জন্য। তারপরে বোন সবাইকে দিয়ে দিচ্ছিলো, আর মা এদিকে মাছ কাটতে বসেছে। নিচেই বসতে পারে না, এখন সবে অপারেশন হয়েছে 1 মাস, নিচেই বসতে পারে না বলে উপরে যেখানে মানে পোড়াটায় সেখানটায় বসেছে, বসে ইলিশ মাছ কাটছিল আর চিংড়ি মাছ কাটছিল। জোড়া ইলিশ এনেছে আমার হাজব্যান্ড, তো জোড়া বেশ ইলিশ মাছগুলো বেশ ভালোই, আর চিংড়ি মাছটাও কেটে দিল, ইলিশ মাছটাও কেটে দিল। আর সকালবেলায় তখন একদম মানে ঠাকুরের পুজো দিয়ে এই মা আগে পাট শাকটা বেছে নিয়েছে, আগের দিন পাট শাক নিয়েছিল, সেই পাট শাকটা বেছে দিয়েছে। আর এদিকেও দিদি আবার আমার শাশুড়ির কাছ থেকে বললো, মা কুমড়ো শাক কেটে দিন, তা কুমড়ো শাক কেটে দিয়েছে, সেটা নিয়ে এসে দিদি আবার কাটতে বসলো। আর এদিকে বোন সমস্ত কিছু আদা রসুন পেঁয়াজ যত রকম সবজি সমস্ত কেটে কুটে দিয়েছে। আর মা মাছ মাংসটা কেটে, মাছ মানে চিংড়ি মাছ আর ইলিশ মাছটা কেটে দিয়েছে, দিদি কুমড়ো শাক আর ঘেটকুল পাতা এটা কেটে কুটে দিয়েছে। আর আমি আবার রান্না করছিলাম, পুরো রান্নাটাই আমি করেছি, আর আমার বোনও একটু হেল্প করেছে। তো মা দিদি বেশিরভাগ করে, তো মার এখন করতে দেওয়া হয় না, সেই জন্য মাকে দিদি আর করতে দিল না। তারপরে দিদিকে বললাম, থাক, তোকে করতে হবে না, আমিই করছি। তো আমি করছি, রান্নাবান্না করলাম। প্রথমে পাট শাকটা ভেজে নিলাম, নিয়ে আর মাংসের আলুটা একদিকে ভেজে নিচ্ছি, নিয়ে সেটা মাংসটা ধুয়ে এটা মাংসটা বসিয়ে দিয়েছি। আর দিদি যে ঘেটকুল পাতাটা কেটে দিয়েছিল সেটাকে আঁতড়ে নিয়েছি, নিয়ে ঘেটকুল পাতা খাবো না এটা আর হয় না, মানে আমার দিদি বলো, বোন বলো, আমরা বলো, দিদির ছেলে, আমার ছেলে, দিদির মেয়ে, সবাই ঘেটকুল পাতা ভীষণ পছন্দ করে। ঘেটকুল পাতাটা না এত সুন্দর লাগে, মানে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। আর ইলিশ মাছের মাথাটা দিয়ে সব রকম সবজি টবজি দিয়ে কুমড়োর ডাঁটা দিয়ে চচ্চড়ি হয়েছে। আর ইলিশ মাছটা হয়েছে সর্ষে পোস্ত দিয়ে একটু ঝোল না গামাখা, তো ঝাল মতো হয়েছে। তো ইলিশ মাছটা বেশ ভালোই ছিল, সর্ষে পোস্তর একটা সুন্দর না গন্ধ বেরোচ্ছিলো, এত সুন্দর, সারা ঘরটা মোমো করছে। আমার ছেলে তো বলেই দিয়েছে, মা কী রান্না করছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিদিই বলেছে যে একটু সর্ষে পোস্ত দিয়ে রান্না করতে। আর আমার দিদি মা না খুব সুন্দর রান্না করে। দিদি প্রথমে বলছিল মাকে রান্না করতে দিয়ে, তা আমি বলছি না থাক, ঠিক আছে আমি করছি। তাই আমার সব কিছু রান্না হয়ে যাওয়ার পরে তখন মনে হচ্ছে গাছে কাঁচা আম আছে, একটু আম পেড়ে চাটনি করি, মানে সব রকম তো হয়েছে, চাটনিটা হলো না, তা গাছে টপ করে গিয়ে 2টো আম পেড়ে নিয়ে আসলাম। আর দেখলে আমার এই পিমুলিয়া গাছে কত ফুল ফুটেছে, ওই ফুলে আমি প্রতিদিন পুজো দিই। তারপর রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে ঘেটকুল পাতা। তারপরে এরপরে খাওয়া দাওয়ার ভিডিওটা দেবো। চচ্চড়ি আর আমের চাটনিটা লাস্ট হয়েছে।